বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অমর কিংবদন্তি হুমায়ূন আহমেদের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে হুমায়ূন আহমেদের জন্মদিন। ফেসবুক স্ট্যাটাসে সম্প্রতি এমনটাই জানালেন সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস সিরিজের অংশ হিসেবে আগামী 13ই নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিনে আয়োজন করা হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যে আয়োজনে থাকবে হুমায়ূন স্মরণে গান, ছবি প্রদর্শনী এবং মুক্ত আলাপচারিতা। আসছে 13ই নভেম্বর প্রখ্যাত সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফেসবুকে এ নিয়ে ফারুকী লিখেছেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে হুমায়ূন আহমেদ অন্যতম। তাই সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ড সিরিজের এবারের পর্বে তাকেই কেন্দ্র করে আয়োজন করা হবে এক বিশেষ উৎসব, যেখানে থাকবে গান, ছবি প্রদর্শনী ও মুক্ত আলাপচারিতা। স্ট্যাটাসে পূর্ণিমা রাত নিয়ে ফারুকী লেখেন, ভালো হতো 13 তারিখ যদি পূর্ণিমা হতো, কিন্তু ক্যালেন্ডার বলছে 5 তারিখ পূর্ণিমা। অসুবিধা নেই, ভালোবাসার পূর্ণিমা হবে সেদিন। আয়োজনের বিস্তারিত এখনো না জানা গেলেও এ বিষয়ে জানতে সরকারের এই উপদেষ্টা হুমায়ূন আহমেদের ভক্ত ও অনুসারীদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানান। একই সাথে সবাইকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে ও নানা আয়োজনে অংশ নিতেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অন্যদিকে অনেকেই জানতে চেয়েছেন, এই সিরিজে হাসন রাজা, শাহ আব্দুল করিম বা আব্বাস উদ্দিন আহমেদের মতো অন্যান্য কিংবদন্তিরাও থাকছে কিনা। জবাবে ফারুকী তার আরেক পোস্টে লেখেন, হ্যাঁ থাকছে, শুধু তারাই নয়, শিল্পের অন্যান্য শাখার বরেণ্য মানুষরাও আছেন আমাদের ক্যালেন্ডারে। তিনি আরও জানান, এ প্রকল্পের কাজ এর মধ্যেই শুরু হয়েছে। শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালকরা যৌথভাবে কাজ করছেন, যাতে দেশের সাংস্কৃতিক কিংবদন্তিদের অবদান নতুন প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা যায়। ডিবিসি নিউজ ডেস্ক।